প্রিয় বন্ধুরা, প্রিয় গাইসরা, নমস্কার। আপনারা ভালো আছেন তো? আর আমি এদিকে ভালো নাই, এই কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন আসলাম। গতকালকে বেশি অসুস্থ ছিলাম, রোববারে অতিরিক্ত মানে কি আমি গত শনিবারে আমার অফিসে গেছিলাম, ফিটনেস নিয়ে সব কিছু রেডি করে। আমি 5 তারিখ থেকে অ্যাবসেন্ট ছিলাম। তো আমাকে ওরা মানে কি যথেষ্ট পরিমাণে হেল্প করছে আমার অফিসের লোকেরা। গত 23 ডিসেম্বরে আমার অনেক বেলার দিতে হয়েছিল, তাও আমার অফিসের লোকেরা আমাকে যথেষ্ট হেল্প করছে। ওদের ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। তো পার্সোনাল অফিসে হোক, মানে আমাদের সেকশনের লোকরা হোক, যথেষ্ট হেল্প করছে আমাকে। কিন্তু আমার আত্মীয় স্বজন কেউ আমার পাশে হেল্প দাঁড়াইও নেই, একটু সহযোগিতাও করে নেই, কেউ করে নেই। মানে একটা যে কল করি যে মানে একটা খবর নিবে তাও করে নেই। কিন্তু কারো ক্ষতি করি নেই, আমি কারো ক্ষতি করি নেই। মানে আমার জানা সত্ত্বে আমি কারো ক্ষতিও করি নেই, কারো মানে কিছু করি নেই। যদি আমার রক্তের আত্মীয় স্বজনের কথা বলছি, আজকে বিগত 4 বছর ধরে আমার অসুস্থতা আমি ভুগতেছি। যে আপনাদের কাছে বারবার আমি সবার কাছে শত্রু হইতেছি যে কি কথা, কি কারণে। ওই যে আমি যে লাইফে এসে কেন এই ভিডিওগুলো বানাই, মানে অনলাইনে ছাড়তেছি, সব আত্মীয় স্বজন আমার রক্তরা যেখান থেকে দেখতেছে সবাই এগুলো আমাকে বলতেছে। আসলে আমার আমি কম বুঝতেছি না, সব কিছু বুঝি সুঝিয়ে করতেছিলাম যা আর কি। তো এখন বলতেছি যে আপনাদেরকে সবাই আমাকে খারাপ বলতেছে যে আমি এখানে যে ভিডিওর মধ্যে লাইফের মধ্যে কেন এগুলো বলতেছি, লাইভ মানে কেন ভিডিওগুলো বানায় ছাড়তেছি। হ্যাঁ, কেন ছাড়বো না বলেন? আজকে আমি 4 বছর ধরে অসুস্থ ভুগতেছি, সবাইকে বলতেছি যে আমার বোনেরা আমার টাকাগুলো দিচ্ছে না। তখন আমার ছোটো বোনটা মানে টাকা পয়সা কম ছিল, তো এখন তো অন্তপক্ষে আমি বলছি যে তোর থেকে আমি টাকা পাই না। তো আজকে আমার অসুস্থর কারণে যে আমি এগুলো বলতেছি যে আমাকে দেখতেছি না, আমি মুখ বুঝি সহ্য করতেছি, কেউ আমাকে টাকাগুলো দিচ্ছে না। তো যাই হোক, ভিডিও বড় হয়ে যাবে, আমি পরবর্তী ভিডিওতে আর বাকি কথা বলবো। এখন বলতেছি যে পরশুদিন আমি ডিউটিতে গেছিলাম ফিটনেস নিয়ে। ফিটনেস মানে আমি সুস্থ হয়েছি এরকম একটা নিয়ে। তো একটু মানে কাগজের মধ্যে মানে গোলমাল দেখছি, বড় ম্যাডাম